ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রিয় অর্জুন, প্রেম করো শুধু নিজের কর্ম আর ঈশ্বরের সঙ্গে, কারণ এ দুটি কখনো প্রতারণা করে না। আপনজনদের উপর বিশ্বাস রাখো ঠিক ততটাই যতটা ওষুধের উপর রাখো, না বেশি না কম, প্রয়োজন অনুযায়ী। কলম তখনই সুন্দর ও পরিষ্কার লিখতে পারে যখন সে একটু নুয়ে চলে। মানুষের জীবনেও ঠিক তেমনি, যে মানুষ আত্মবিশ্বাস হারায় সে শক্তিশালী হয়েও দুর্বল আর বুদ্ধিমান হয়েও মূর্খ। আমার ভাগ্য লেখা আছে আমারই হাতে, তবু সেই ভাগ্যের উপর আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। লালসা ততটাই ভালো যতটা স্বাভিমান বন্ধক রাখতে না হয়। কিছু মানুষ মলমের মতো, দুটি কথা বললেই সব যন্ত্রণা মিলিয়ে যায়। লড়ার শক্তি সবারই আছে, তফাৎ শুধু একটাই, কেউ জয়কে ভালোবাসে আর কেউ সম্পর্ককে। ভুল হলে পাশে ছেড়ে যাওয়া মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু ভুল বুঝিয়ে পাশে থেকে যাওয়া মানুষ খুবই কম। যদি কেউ তোমার কাছ থেকে আশা নিয়ে বাঁচে, তাহলে তার বিশ্বাসের মর্যাদা দাও, কারণ মানুষ আশা রাখে শুধু তাকেই যাকে সে নিজের সবচেয়ে কাছের মনে করে। যাদের বিশ্বাস সময়ের সঙ্গে বদলে যায় তাদের নিয়ে ভাবনা করো না, ভাবো শুধু তার কথাই যার বিশ্বাস তোমার ওপর তখনও থাকে যখন তোমার সময় বদলে যায়। জীবনে কাউকে যাচাই করার নয়, সব সময় বোঝার চেষ্টা করো। যাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর, তাদের আজ আর আগামী দুটিই সোনালি হয়। সবচেয়ে ভালো দৃষ্টি সেই যে নিজের ভুলগুলো দেখতে পারে, কারণ ঘুম তো রোজ ভাঙে, কিন্তু চোখ খুব কমই খোলে। জীবন সেটাই নয় যা আমরা পেয়েছি, জীবন সেটাই যা আমরা গড়ে তুলি। এই সংসারে সবার গল্প একটাই, একভাবে আসা আর একভাবে চলে যাওয়া। এক মুহূর্তের পাল্টাতেই দাঁড়িয়ে আছে এই জীবন, আর এক পলকের ঘুমে সব খেলা মধুর লাগে। মানুষের কাছে আশা রেখে ঈশ্বরের কাছে অভিযোগ করো, কি আশ্চর্য, তোমরাও কম কিছু নও। কত অদ্ভুত কথা, আমরা সবাই সুখী হতে গিয়ে অশান্ত থাকি। মৃত্যুর পরের প্রশংসা আর মন কষ্ট দেওয়ার পর চাওয়া ক্ষমা, এই দুটির কোনো মূল্য নেই। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রসঙ্গ আপনাদের মনে কেমন লাগলো জানাবেন।